ঠিক আছে, আজকে তোমাদের ক্লাস হচ্ছে, গত ক্লাসে কিন্তু আমরা শেয়ার স্ট্রেসের বিমের থিওরি গুলো কিন্তু পড়িয়ে দিয়েছি, এবং এটার মধ্যে একটু জটিল হলেও মোটামুটি মনে হয় তোমরা পড়ে জিনিসটা বুঝছো, সমস্যার কথা না। ওইখান থেকে আমরা 3টা ফর্মুলা জানি, ওখান থেকে না, এখান থেকে 2টা জানি, আর কর্নেল জাহিদের কাছ থেকে আরেকটা ফর্মুলা বাই দিস টাইম জানার কথা ছিল, তোমরা জানো নাই। বেন্ডিং স্ট্রেসের ফর্মুলা হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু এমসি ওভার আই বা এম ওয়াই ওভার আই, এটা বেন্ডিং স্ট্রেস সিগমা। আর শেয়ার স্ট্রেসের ফর্মুলা টাউ ইজ ইকুয়াল টু ভিকিউ ওভার আইটি, এটা হচ্ছে যে কোনো স্থানের শেয়ার স্ট্রেস। এটা কোন শেয়ার স্ট্রেস? এটা হচ্ছে কম, এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি অথবা হরিজন্টাল শেয়ার স্ট্রেস। আমরা কিভাবে বের করছিলাম? আমরা প্রমাণ করছিলাম যে যেখানে কোনো একটা ভার্টিক্যাল যে ট্রান্সভার্স শেয়ার স্ট্রেস হয়, একই জায়গায় সেম পরিমাণে হরিজন্টাল শেয়ার স্ট্রেস হয়। এবং কেন হয় আমরা ওই যে স্ট্রেস ব্লক দিয়ে প্রমাণ করে দিয়েছিলাম আমরা। সো তোমরা জানো যে আমরা যদিও হরিজন্টাল শেয়ার স্ট্রেস বের করব, আসলে এটা ভার্টিক্যাল থেকেই আসে। ভার্টিক্যালে যা হয় হরিজন্টাল তাই হয়। সো আলটিমেটলি হরিজন্টাল করলেও ভার্টিক্যালি বেড়ে যাবে, ভার্টিক্যাল করলেও হরিজন্টাল বেড়ে যাবে। আর হচ্ছে শেয়ার ফ্লো বলছিলাম কিউ ইজ ইকুয়াল টু ভিকিউ বাই আই। তাহলে এখন এই ভিকিউ বাই আই যে বলছিলাম, এটা তার মানে আমরা যদি কিউ এর সাথে স্মল কিউ এর সাথে টি ভাগ করি, থিকনেসটা ভাগ করি, তাহলে এটা শেয়ার স্ট্রেস বেড়ে যায়। অনেক সময় টি রে বিও বলি, থিকনেস অত ব্রেথ যাই বলি, টি বলি বি বলি, জিনিসটা দুটো একই। তো এই প্রথমত পড়ছিলাম আমরা, এবং আমরা গত ক্লাসে শেয়ার ফ্লোর একটা অঙ্কও করছিলাম। এখন শেয়ার ফ্লোর অঙ্কের আজকে অ্যাপ্লিকেশনটা করবো আমরা। তার মানে শেয়ার ফ্লোর অঙ্কের অ্যাপ্লিকেশন করতে গেলে আমাদের আরো একবার শেয়ার ফ্লো হয়ে যাবে বের করা। তো আজকে আমরা আমি এটা মনে করে দেওয়ার জন্য এটা বলতেছি, শেয়ার স্ট্রেস কিভাবে হয় দেখো। শেয়ার স্ট্রেস এই প্লেনের একটা প্লেনের এই যে লংজিটিউডাল প্লেনের পারপেন্ডিকুলার এবং ক্রস সেকশনের প্যারালাল হয় শেয়ার। ভার্টিক্যালি হইতে পারে, হরিজন্টালও হইতে পারে, যেহেতু 3 ডাইমেনশনাল অথবা 2 দিকে হইতে পারে। আর 2 ডাইমেনশনাল হলে শুধুমাত্র আমরা একদিকে দেখতে পাই। এরকম 2টা প্লেট হোক, প্ল্যাঙ্ক হোক, একটা সাথে জোড়া লাগানো যায়, তখন এরকম থাকে। যখন এটা লোড পরে বেঁকে যায়, তখন একটা বের হয়ে যায়। কারণটা কি, কেন বের হয়ে যায়? কারণ এই দুটার মাঝখানে কোনো গ্লু বা কানেকশন লাগানো নাই। যদি কানেকশন লাগানো থাকতো তাহলে এটা বের হতো না, গত ক্লাসে আমি বলছিলাম। তাহলে কানেকশন লাগানো হলে কেন বের হয় না? তখন এর ভিতরে একটা শেয়ার স্ট্রেস ডেভেলপ করে, সেই হরিজন্টাল শেয়ার স্ট্রেস। এখানেও তোমরা ছবি দেখছো, এখানেও ছবি দেখছো। তাহলে এই হরিজন্টাল শেয়ার স্ট্রেস নিয়ে আজকে আমাদের অঙ্ক বা অ্যাপ্লিকেশনটা। এই বরাবর আমি যে দেখাচ্ছি, এই বরাবর আমাদের শেয়ার স্ট্রেসটা ওই জয়েন্ট বরাবর হয় দুইটার মাঝখানে। ট্রান্সভার্স শেয়ার কি জিনিস, কমপ্লিমেন্টারি শেয়ার কি জিনিস, শেয়ার ফ্লো কি জিনিস, শেয়ার স্ট্রেস কি জিনিস, তোমরা জানো। এবার আসো, এটা মানে প্রবলেম আমরা আসো কি, এটা একটা এক্সাম্পল 7 পয়েন্ট, তোমাদের বইয়েরই সমস্যা। একটা 200 বা 500 এই মাপের একটা প্ল্যাঙ্ক মানে কাঠের একটা তক্তা, সাথে একটা, এটা কত হবে 200 বাই নিচে কত আছে দেখে দেখা যাচ্ছে 50। তার মানে 200 বাই 50 দুইটা তক্তা দিয়ে একটা টি বানাইতে হবে। তার মানে একটা শোয়ালো থাকবে আর একটা খাড়া থাকবে। খাড়ার উপরে শোয়ালোটা দিয়ে পেরেক হোক নেইল হোক মেরে মেরে এটা টি বিম বানাইতে হবে একটা। টি বিম বানানোর জন্য কিছু ডাউট এখানে দিছে যে শেয়ার স্ট্রেস ম্যাক্সিমাম কত, শেয়ার ফোর্স কত হবে ম্যাক্সিমাম? 300 নিউটন হবে। ভার্টিক্যাল শেয়ার 300 নিউটন হবে ম্যাক্সিমাম। যদিও তোমাদের পরীক্ষায় কিন্তু শেয়ার ফোর্স দেওয়া থাকবে না, তোমাদের বিমের কন্ডিশন থেকে শেয়ার ফোর্স বের করতে হবে। তার মানে তোমাদের শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম প্রতি মুহূর্তে আঁকাইতে হবে, প্রত্যেকটা অঙ্কের সাথে একটা করে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট আঁকাইতে হবে। এগুলো বিষয়। এখন বলছে কি অ্যাসিউ দ্য অ্যালাউ এবং শেয়ার ফোর্স ফর নেইল ইজ 700 নিউটন। মানে বলতে চাচ্ছে এই যে 200 বাই 50 এই মাপের একটা প্ল্যাঙ্ক আর 200 বাই 50 ভাগের প্ল্যাঙ্ক, মাঝখানে কিছুর পর পর নেইল লাগাবে। নেইল মানে নেইলের বাংলা কি নরই বলে মনে হয়, বা পিন লাগাবে মনে করো, পেরেক লাগাবে অথবা স্ক্রু লাগাবে, যে নামই রাখো, জিনিসটা একই। এটা লাগানোর পরে এটাকে একটা বিম বানাবে। কিন্তু বিম বানানোর সময় ইম্পর্টেন্ট, এই যে লাগাচ্ছে এটাকে শেয়ার স্ক্রু লাগাচ্ছে। এটাকে শেয়ার স্ক্রু কেন বলছে? কারণ এটার উপর যখন লোডটা পড়বে, উপরেরটা বেশি বেঁকে যাবে, নিচেরটা কম বাঁকবে, এর ভিতরে সাইড হয়ে দুইটা আলাদা হয়ে যাবে, দুইটা একসঙ্গে থাকবে না। এই কারণে আমাদেরকে একটা
শেয়ার স্ক্রু বা লাগাইতে হবে, এই ব্রেক গুলো লাগাইলে এটা আলাদা হবে না, একসাথে থাকবে। অথবা গামও লাগানো যেতে পারে, অনেকে গাম লাগাই, যাই লাগাক আর কি। এখন বলছে যে এই প্রত্যেকটা স্ক্রু 700 নিউটন শেয়ার নিতে পারে, 700 নিউটন শেয়ার নিতে পারে। তাহলে কতদূর পর পর স্ক্রুগুলো লাগবে? এটা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম না? প্র্যাকটিক্যাল প্রবলেম মানে এরকম প্রবলেম তোমরা ফেস করতেই পারো। এটা হইতে পারে কাঠের সঙ্গে পড়তে পারো, হইতে পারে অন্য কোনো রিয়েল স্টিলের জন্য পড়তে পারো, হইতে পারে কংক্রিটের পড়তে পারো, যাখানেই লাগো। যখন জয়েন্ট হবে, একটার সঙ্গে একটা জয়েন্ট হবে, তখন শেয়ার ফ্লোটা কিভাবে কাজ করবে, এটাই হলো শেয়ার ফ্লোর অ্যাপ্লিকেশন। তার মানে এর ভিতর দিয়ে শেয়ার ফ্লো হবে। এই একটা প্ল্যাঙ্ক আর এই একটা প্ল্যাঙ্ক যোগ করে এরকম টি জাংশন হবে। 3 ডাইমেনশনের ছবিটা দেখালাম তোমাদেরকে। এবং হলে তারপরে এখানে যে 3 ডাইমেনশন আসলে যখন জয়েন্টটা হবে, তখন কিন্তু দেখবা এই যে এই বরাবর এই বরাবর এই বরাবর এরা কানেকশন ছুটে যাওয়ার চেষ্টা করবে শেয়ার ফ্লোর জন্য। তখন আমাদের এরকম একটা পিন লাগাইতে হবে। আমার মনে হয় অঙ্কের সেটআপটা সবাই বুঝছো তো, নাকি বুঝো নাই? অঙ্কটা বোঝা গেছে কি চাচ্ছি? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? স্যার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, বুঝতে পারিনি আসলে স্যার অঙ্কে কি চেয়েছেন। অঙ্কটা হচ্ছে, আচ্ছা আবার বলতেছি, এইরকম একটা প্ল্যাঙ্কের সাথে এরকম একটা প্ল্যাঙ্ক জোড়া লাগায় বিম বানানো হবে। এবং বিম বানানো হলে এটা থাকবে না, যখন বাঁকা হবে তখন এরকম ছুটে যাবে। তাহলে এর মাঝখানে আমার কিছু নেইল লাগাইতে হবে কিছুদূর পর পর। কতদূর পর পর নেইলটা লাগাবো, এটাই আমাদের কোশ্চেন। স্পেসিংটা কত হবে নেইলের, এখন বোঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি। লংগিটিউডাল ছবি আঁকাইছি, ক্রস সেকশনাল ছবি আঁকাইছি, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করে আসছে, তারপর যদি না বুঝো তাহলে আর কি হবে ভাই? তীর চিহ্ন দিছি কতদূর পর পর এটার দূরত্ব স্পেসিংটা হবে। কোশ্চেন পড়ে শুনাইলাম। এখানে একটা বলা আছে প্রত্যেকটা স্ক্রুর শেয়ার ক্যাপাসিটি কত বলে দিছে। এই হলো ব্যাপার। আমার ভার্টিক্যাল শেয়ার কত বলছে, আর প্রত্যেকটা স্ক্রুর শেয়ার ক্যাপাসিটি বলে দিছে। তাহলে আমাদের দেখতে হবে এই বরাবর শেয়ার ফ্লো কত হবে। এই শেয়ার ফ্লো বের করলে ওই তোমার ওই ক্যাপাসিটির শেয়ার ফ্লো ভাগ করলেই হয়ে যাবে। তাহলে প্রথম কাজ হবে, স্টেপ 1 হবে শেয়ার ফ্লো বের করা। এবার বোঝা গেছে? সিরিজ অফ এর স্পেসিংটা কত, এটাই আমাদের বের করতে হবে। এখন আমাদের এই প্রবলেমটা দেওয়া আছে। তাহলে প্রথমে শেয়ার ফ্লো বের করার জন্য আমাদের কি লাগবে বলো তো? শেয়ার ফ্লো ফর্মুলাটা কি? স্মল কিউ ইজ ইকাল টু ভি কিউ বাই আই। ভি কত বলা আছে? কত বলা আছে প্রথমে বলছিলাম কত? তোমরা স্ক্রিনের দিকে তাকাই নাই, তোমরা মনে হয় সবাই গানটা শুনছো না। 3000 নিউটন স্যার। কত? 3000 নিউটন। 3000 নিউটন। লেখো সবাই খাতায় লেখো, ভি 3000 নিউটন। ভি হলো থিটা। আর ক্যাপাসিটি কত? নেইলের ক্যাপাসিটি কত বলতে পারবা? নেইলের ক্যাপাসিটি কেউ বলতে পারবা? স্যার 700 ছিল মনে হয়। 700 নিউটন, রাইট। নেইলের ক্যাপাসিটি 700 নিউটন। এই দুইটা লিখে রাখো খাতায়। তাহলে এখন তোমরা স্মল আই বের করবা। আই বের করো। আই বের করার পরে প্রথমে কি করতে হবে বলো তো? আই বের করা কি, এটা কি সিমেট্রিক না নন সিমেট্রিক? এটা কি সিমেট্রিক ভার্টিক্যালি? এক্স বরাবর সিমেট্রিক, ওয়াই বরাবর সিমেট্রিক তো স্যার। ওয়াই বরাবর সিমেট্রিক আমার কোনো কাজে লাগবে না, আমার তো এক্স বরাবর কাজ করছে এটা। জি তো স্যার, আমাদের এটা প্রথমে সেন্ট্রয়েড বের করতে হবে। সেন্ট্রয়েড বের করতে হবে। সেন্ট্রয়েড বের করে সবাই y বার ইজ ইকুয়াল টু a1 y1 প্লাস a2 y2 ডিভাইড বাই a1 প্লাস a2 করে ফেলো। সেন্ট্রয়েড কত হয় বলো, সবাই করো। দেখি কে আগে বলতে পারে সেন্ট্রয়েড কত হবে। স্যার কোনটা সিমেট্রিক বললেন? এই টিটা টি টি বিম কি এক্স এক্স অ্যাক্সিসে রেখেছে সিমেট্রিক না নন সিমেট্রিক? ওয়াই বরাবর সিমেট্রিক, তুমি দেখো খেয়াল করো। এইটা কিন্তু কাটলে দুই ভাগ সমান হবে, কিন্তু এখানে কাটলে কি দুই ভাগে উপরে নিচে একই হবে? হবে না। তো এক্স সিমেট্রিক না, সে ওয়াই সিমেট্রিক। বাট ওয়াই তো আমার কাজে লাগবে না, আমার লাগবে এক্স কাজে লাগবে। সে বাঁকবে তো এক্স বরাবর বাঁকবে, ওয়াই বরাবর বাঁকবে না। তো নিচের দিকে যে বেন্ডিং হবে এটা এক্স বরাবর হবে। সো আমার আই এক্স বের করতে হবে, আই এক্স বার বের করতে হবে। আই এক্স বার বের করতে প্রথমেই আমাকে ওয়াই বার বের করতে হবে। তো ওয়াই বার হলো, ওয়াই বার তো জানো ওই যে একই জিনিস, তো বের করো সবাই কত হয় দেখো।
ওয়াই বার বের করো তো আই বের করবা, ওয়াই বার বের করে আই বের করবা। স্যার এটা স্যার 162.5 স্যার আসার কথা। ওয়াই বার কত হবে? স্যার 162.5 মিলিমিটার। দাঁড়াও, আর কারো কিছু হয়েছে? 162.5 তো আর কারো অন্য হয়েছে না? এটাই হয়েছে সবার। এইটুক করতে এই অঙ্কটা করতে সময় পাবা হলো 10 মিনিট। তোমরা সেন্টার বের করতে সময় নিচ্ছে 10 মিনিট, তাহলে ফাইনাল পরীক্ষা করবা কিভাবে? পুরো অঙ্কটা থাকবে 10 মিনিট সময়। আমি এখন বাই নেম কোশ্চেন করব যে বের করছো কিনা। অভিষেক সিং, তুমি কি বের করতে পারছো রোল 2017-06? স্যার করতেছি স্যার। এত সময় লাগলে হবে না তো। আশফিয়া কি করছো? 2016-113 আশফিয়া ক্লাসেই নাই সে, না খালি রোল কল দিয়ে চলে গেছে, মানে ইয়া দিয়ে। স্যার ওনার হচ্ছে মানে সিটি আছে একটা স্যার। অনামিকা তাসনিম রোল 2020-06। স্যার করতেছি। এতক্ষণ করতেছি হলে হবে না তো। ক্যাপ্টেন তাবাসসুম স্যার আসসালামু আলাইকুম স্যার। হচ্ছে, তোমার হয়েছে? So Viber 62.5. সবাই করো। আশরাফুল ইসলাম রোল 2020-9। চেষ্টা করতেছি। স্যার আমার কথা শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, তোমার হয়েছে? এই কার ওখানে সাউন্ড হচ্ছে, তুমি প্লিজ মিউট করো। জেবা ফারিয়া, তোমার কি হয়েছে? স্যার করতেছি। আল্লাহ, সবাই করতেছো। 3 জন তো করে ফেলছে বাই দিস টাইম। আমি এখন কারা কারা করতেছে আর কারা কারা করতেছে আমি এখন রোল নম্বরটা চেক করব, তাহলে বুঝতে পারবো ফাইনাল পরীক্ষায় কে আগে পরীক্ষা দেয় কে পরে পরীক্ষা দেয়। মুবতাসিম ফুয়াদ, নাইমুল হাসান, স্যার 62.5 স্যার। কত? 62.5 ওয়াইবার স্যার। 62.5? জি স্যার। Yes sir. তার নাম কি বলে? নাম বলো। স্যার নাইমুল হাসান স্যার। তুই করে বলছো না কারোটা দেখে বলছিস, শুনে বলছো? তুমি কি নিজে করছো? স্যার চেষ্টা করছিলাম, ওইটাই আছে, এখন আমি জানি না শিওর। নিশাত কে? নিশাত আসসালামু আলাইকুম স্যার। করছো? স্যার করছি স্যার। সামিয়া আফরোজ, স্যার আসসালামু আলাইকুম স্যার। করছো? হয়েছে? স্যার করতেছি। আমি যারে জিজ্ঞেস করি সেই করতেছি, ঘটনাটা কি? আমার লটাই লেগে যাচ্ছে কেন? যাকে কোশ্চেন করতেছি ঠিক জায়গার মধ্যে হাত দিচ্ছি তাহলে মনে হচ্ছে। ক্যাপ্টেন শাহিন, তোমাদের ক্লাসরুমে শব্দ হচ্ছে মনে হচ্ছে কিছু একটা। সবাই দেখে দেখে করছে মনে হয় একজনের সাথে। সুরাইয়া মেহজাবি 62.5 আসছে। 62.5 আসছে ইয়েস স্যার। করার পরে? ইয়েস স্যার। শুধু 62? অনলি 62.5? জি স্যার। জি স্যার, ওয়াইবার মান 62.5। 62.5
5. আচ্ছা 162.5 কে বললো জানো? স্যার সরি স্যার আমি তখন হচ্ছে স্যার এই মাইনাস করিনি স্যার ওটা থেকে স্যার এই জন্য স্যার 162.5 হবে স্যার হ্যাঁ, Sorry, সেটাই তো হবে 2.5 হবে স্যার 62.5 তো হবে না রে ভাই, 162.5 হবে আর নিচের থেকে করলে হবে। আর যদি এইটা যদি তোমরা মানে ইয়া করো উপর থেকে করো 87.5 হবে। স্যার বটম থেকে করলে স্যার 162.5 আসে স্যার আর উপর থেকে করলে 87.5 হবে। তাহলে সবাই জি, লিখো সবাই কি লিখলা? ওয়াই বার। এখন আই করো, আই বের করো, আই সবাই আই বের করো। b(h^2) / 12 + ad² মানে b1h1 3 / 12 + a1 d1² + b2h2 square / 12 + a2 d2²। আমাকে আবার মেকানিক্স পাইতে হচ্ছে লেভেল 2 তে উঠে। আই কত হয়েছে বলো? স্যার একটা 9 ডিজিটের সংখ্যা আসছে স্যার কত বলো না, তুমি তার 9 ডিজিটের সংখ্যা যদি স্যার আসে, 11 স্যার 113541666.7 আরে বাবা তাহলে তুমি 3টা বা 4টা সংখ্যা দিয়ে 10 টু বার বলে দাও, 10 টু বার বলে দাও না। স্যার 3টা বা 4 এত বড় যখন আসছে তখন তোমরা 3টা বা 4টা নিয়ে 10 টু বার বলে দিবা কত। স্যার বলতে স্যার স্যার 113.45 into 10 to the power 6 6 ইউনিট কি? স্যার মিলিমিটার টু দি পাওয়ার 4 নাম বলো। স্যার শাহরিয়ার স্যার হ্যাঁ, শাহরিয়ারকে একটা স্টার মার্ক দিয়ে দাও সিআর। স্যার ডান। তার মানে এটা সঠিক হয়েছে। ওকে ফাইন। তাহলে আমি বেশি সময় নিব না, কারণ আমি চাচ্ছি সবাই ট্রাই করো, তোমরা অনেক স্লো যাচ্ছ। আমার মনে কি করতে হবে তোমরা বুঝছো। তাহলে আমার ওয়াই হয়ে গেছে, আই হয়ে গেছে, তাই না? এবার আমার কিউ লাগবে। কিউ কিউ মানে বড় বড় কিউ, বড় কিউ। বড় কিউ এর ফর্মুলা কি বলতো? এ ওয়াই বার না, এ ওয়াই বার। ইয়েস স্যার হোয়াট ইজ এ ওয়াই বার? এটা কি জিনিস বলতো? এ ওয়াই বারটা কি জিনিস? আমি তো ক্লাসে পড়াইছি, তোমরা কি বুঝছো না বুঝো নাই? আমার ফর্মুলা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু ভি কিউ বাই আই। এটার ফর্মুলা। এই ভিটা তোমরা জানো কত? এটা 3000 না কত আমি জানি না, 3000ই হবে হয়তো। ভি কত ছিল? 3000 স্যার 3000 হ্যাঁ 3000 নিউটন ছিল। আয়ের মানটা পাওয়া গেছে তোমরা। কত পাইছো? 113.54 × 10⁶ মিলিমিটার টু দা 4। এখন এই কিউ বের করতে হবে। এই কিউ এর ফর্মুলা কি? কিউ ইজ ইকুয়াল টু এ ওয়াই বার। এই ফাইনাল পরীক্ষায় সবাই এটা ভুল করে। হোয়াট ইজ এ ওয়াই বার? এটা কি আর ওয়াই বারটা কি জানো কেউ? এটা হচ্ছে যেই পার্টটা লাগতেছে মেইন পার্টের সাথে, এটা রে, এটা হলো এ। তাহলে এ মানে হলো a1। এই অঙ্কের ক্ষেত্রে a1 মানে উপরের পার্টটা। তো এ কত হবে বলো? এ কত হবে? So 10,000. 10,000 স্যার। 10,000। ভেরি গুড, 10,000 মিলিমিটার স্কোয়ার। ওয়াই বারটা হচ্ছে কম্পোজিট সেন্টার থেকে এ সেন্টারের দূরত্ব। তারপরে এটা কি বলতো? প্র্যাকটিক্যালি এটা কি জিনিস? প্র্যাকটিক্যালি এলা কি বলতো? বলতে পারবা? স্যার প্যারালাস এক্সিস থিওরাম না কি যেন একটা ছিল স্যার। প্র্যাকটিক্যালি এটা হলো D2। A1 তোমরা আই এর মান বের করলা না? আই কিভাবে বের করলা? bh³ / 12 ad² বললা না? D2 না D1, সরি ভুল বললাম। মানে এটা হলো D1। D1টা কি বলতো? এ সেন্টার থেকে সেন্টার ডিসটেন্স না? হোয়াট ইজ D1?
আশরাফুল আশরাফুল এই কোশ্চেনে স্টার মার্ক পেলো কে? স্টার মার্ক কে পাইলো? এসএন শারিয়া স্যার। স্যার শাড়ির স্যার। আচ্ছা সারিয়ার তাহলে বলো সারিয়ার স্যার তুমি যখন আই বের করলা বিএস Yes, sir. 12 এডি স্কয়ার করলা না, একটা Yes, 1 sir. আর 2 ডি1 আর এই ডি1 আর ওয়াই বার একই জিনিস। তুমি বুঝছো না বুঝো নাই? স্যার এখন বুঝছি স্যার, এখন confused। তুমি বুঝলে হবে না, বাকি সবাই বুঝছে কিনা? ওয়াই বার মানে হচ্ছে কম্পোজিট সেন্ট্রয়েড থেকে যে এরিয়াটা লাগাবো তার সেন্ট্রয়েড, তার মানে এটা সবসময় ডি। এই ডি মানে এই ক্ষেত্রে ডি1, এটা যদি এ1 হয় তাহলে অ্যাকচুয়ালি কিউ মানে এ1 ডি1। আমরা কিন্তু এ1 ডি1 স্কয়ার করছি, আমরা প্যারালাল এক্সিস থিওরামে এ1 ডি1 স্কয়ার করছি, আর এখানে হবে এ1 ডি1। বুঝছো কিনা বুঝো নাই? তাহলে কিউ এর মান কত হয়েছে? স্যার 62 স্যার 6,25,000 স্যার মিলিমিটার। মানে তোমাদের ইয়া কত, ওয়াই বার কত, মানে ওয়াই কত হয়েছে? ওয়াই এই ওয়াই বার কত হয়েছে? এই ওয়াই বার কত হয়েছে? স্যার 62.5। রাইট। তোমরা এখানে ওয়াই বার বের করবা, তোমরা লিখবা কি জানো? এইটা লিখবা ওয়াই টি আর এটা লিখবা ওয়াই বি, মানে বটম থেকে ওয়াই আর টপ থেকে ওয়াই। সবাই বুঝছো না বুঝো নাই? এটা যদি এই পাশ থেকে করো তাই লিখবা ওয়াই টি, আর নিচ থেকে করলে তাহলে ওয়াই বি। তাহলে এখানে ওয়াই বার লিখলে কনফিউশন হবে না, নাহলে সব প্যাচ লেগে যাবে। কিন্তু আলাদা নাম না দিলে আওলাই যাবে পরীক্ষার হলে। এটাকে লিখবে ওয়াই টি, এটাকে লিখবে ওয়াই বি, আর এটাকে লিখবে ওয়াই বার। ওয়াই বার মানে দুই সেন্টরের পার্থক্য। আর বা ওয়াই বার নালে শুধু ওয়াইও লিখতে পারো, ওয়াই বার না লিখলেও চলবে, ওয়াইও লিখতে পারো। আর বইয়ের মধ্যে ওয়াই বার দেওয়া আছে। তাহলে কিউ পাইছো, এখন তোমরা বের করো স্মল কিউ কত হবে, বের করো তো স্মল কিউ। স্মল কিউ কত হবে এখন বের করো তোমরা। আমরা ভি পাইছি কত? 3000 নিউটন। আই পাইছি হচ্ছে 113.54 ইন্টু 10 to the power 6 millimeter to the power 4। আর কিউ পাইছি হচ্ছে 50 গুণন 100 মানে এ। আর ওয়াই বারটা কত? ইন্টু ওয়াই বারটা কত? ওয়াই বারটা হচ্ছে 87.5 মাইনাস 25। কেন 25? দেখো এখান থেকে এইটা হচ্ছে 87.5 আর এইটুকু 25, 25 অর্ধেক, অথবা এইটা পাইছো তোমরা। ভি আই কিউ তিনটাই পাইছো, অতএব কিউ ইজ ইকুয়াল টু ভি কিউ বাই আই। কত হলো বলো? এটা কিউ এর মান কত হয়েছে? সবাই করো।
কত হলো বলো না? সাবিত মাহমুদ ফাহিম, রোল 48। ও তো স্পিকার নাই। তনিমা নাইম, তনিমা নাইম, হ্যাঁ কি স্যার হয়েছে তোমার? পারছো? স্যার আমার 82.57 আসছে স্যার। কিউ এর মান স্মল কিউ, জি স্যার, স্মল কিউ এর মান। মানে এইটাতে ভাগ করছো, আমি যা যা বলছি তাতে ভাগ করছো, জি স্যার। হওয়ার কথা না। আমার Sir, 8.25 আছে। 16.25 স্যার 8.25 8.25 স্যার 16.5 আরে 8.26 না, আছে স্যার। এই 16.5 কার আসছে? নাম বলো। স্যার শাহরিয়ার শাহরিয়ার, শাহরিয়ার রোল কত? স্যার 32 স্যার। 32। তোমারটা কারেক্ট হয়েছে, 16.5 হবে, বাকি সবাই ভুল করছো। আচ্ছা রাইট, এবার আমি অঙ্কটা করে দিচ্ছি তোমাদের। আচ্ছা এইটুকু পর্যন্ত বুঝছো তো? এইটুকু পর্যন্ত কত হবে আমার? 16। আমি মোটামুটি আগে বুঝাই নিয়ে নি, পরে আমি আরো ডিটেইলস যাবো। 16.5 ইউনিট কত হয়েছে বলো? ইউনিট স্যার নিউটন বাই মিলিমিটার। নিউটন পার মিলিমিটার। ভেরি গুড, নিউটন পার মিলিমিটার। তাহলে মনে করো 16.5 নিউটন কভার করে 1 মিলিমিটার। ওই নিয়ম যদি করো তাহলে 700 নিউটন কভার করে কয় মিলিমিটার? কি হবে বলো তো? 700 মিটার 700 দিয়ে স্যার ভাগ করে দিতে হবে। নানকে ভাগ করলে স্পেসিং বেড়ে যাবে সেম। তার মানে কি স্পেসিং ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি বাই কিউ। দেখো কত হয়? স্যার 42.3 মিলিমিটার। 2.3 মিলিমিটার। দাঁড়াও, স্মল 16.5 তাই হবে হয়তো, আমি জানি না, মেবি হইতে পারে। তার মানে স্পেসিং 42.3 মিলিমিটার যদি হয়, তুমি উত্তর কত লিখবা? স্যার 42 লিখে দিব স্যার। 42 লিখবা, মানে লোয়ার রাউন্ডিং করতে হবে। ঠিক আছে, এবার দেখি অঙ্কটা আমার করা আছে, আমি দেখি এখানে কি করা আছে। সবাইকে এখন অঙ্কটা করাটা দেখাই। সবাই মিলাই নাও এখন। কি রে ভাই, কি হলো? সামথিং রং। দেখো অঙ্কটা দেখো, খেয়াল করো। তোমাদের এটা 62.5 হয়েছে, এখান থেকে এইটুক ওয়াই বার 87.5 100 সব মিলছে এটা, তাই তো? তাহলে দেখো A1, এটা আমি একটু টেবিল করে করছি আর কি। প্রথমে ওয়াই বের করছি আর কি, A1 Y1 A2 Y2, তারপরে A1 Y1 গুণ করছি, A1 1 করছে, এটাতে ভাগ করে আলটিমেটলি আমার আছে ওয়াই বার হলো 87.5। উপর থেকে নিচেতে যাই করো, দুটাই কারেক্ট, তাই তো? এরপরে আমরা আই বের করছি, আই হয়েছে 113.536.106 মিলিমিটার per 4। কারো কোনো সন্দেহ নাই এখন, তাই তো? আছে সন্দেহ? তারপরে তাই যদি হয়, ক্যাপাসিটি 700 ছিল, হাওয়ার এই পরের পৃষ্ঠে দেখি কি আছে। শেয়ার ফোর্স 3 নিউটন। তারপরে এবার আসো, কিউ ইজ ইকুয়াল টু, এই ফর্মুলায় বসায়, এটা হয়েছে, আর এস হয়েছে এইটা। এই যে এটা ঠিক আছে, সঠিক। সবাই বুঝছো? এরকম অঙ্ক আসলে ফাইনাল পরীক্ষায় পারবা না? সবাই কি বুঝছো না বুঝো নাই?
বুঝতে পারছি স্যার। আমি ইচ্ছা করলে অঙ্কটা করাইতে পারতাম ডাইরেক্ট। আমি তো তোমাদেরকে পার্টিসিপেট করালাম এই কারণে যে তোমরা যেন একটা জিনিসটা বুঝো। এখন বলো কারো কোনো সন্দেহ আছে নাকি? স্যার স্পেসিং এর ভ্যালুটা কেন রাউন্ড ফিগারে আনবো? তুমি রাউন্ড ফিগারে আনবা মিলিমিটার না, মিলিমিটারে কি তুমি একেবারে দশমিক কি মিলিমিটার মানে কত? 1 ইঞ্চিতে হয় 25.4 মিলিমিটার। তাহলে 1 ইঞ্চিকে 25.4 ভাগ করে মিলিমিটার বরাবর তুমি ইয়া লাগাবা, নেল লাগাবা, তার থেকে কি ভালো না রাউন্ড ফিগারে করা? যদি তুমি উপরে নাও, যদি দশমিকে উপরে নাও তাহলে দূরত্ব বেড়ে গেল না, আনসেফ হয়ে গেল না জিনিসটা। জি স্যার। এই জন্য লোয়ার রাউন্ড করতে হবে। সবাই কি বুঝতে পারছো না পারো নাই? স্যার স্যার এটা কি হচ্ছে যে কোনো ইউনিট থাকলে করব নাকি হচ্ছে? আবার বলো, কোশ্চেনটা বুঝি নাই। স্যার এই রাউন্ড ফিগারটা কি যে কোনো ইউনিটে রাখলে মানে মিটারে যদি থাকতো তাহলে ওকে সেম টাচে করতে? অবশ্যই ইঞ্চিতে থাকলে ইঞ্চিতে রাউন্ড ফিগার করো, লোয়ার রাউন্ড। মিটারে থাকলে করবা কেন? মিটার তো অনেক বড়, মিলিমিটারে করবা। স্পেসিং মিটারে সাধারণত হয় না, মিলিমিটারে কনভার্ট করবা, মিলিমিটার বা ইঞ্চিতে কনভার্ট করবা করে তারপর তুমি। আর ইঞ্চি হলে করবা কি 0.25 এর রাউন্ড করবা, 0.25 এর। বুঝছো না বুঝো নাই? স্যার বুঝিনি। মনে করো 6.3 ইঞ্চ আসলো, তুমি লিখবা 6.25 লিখবা, 0.25 এর রাউন্ড করবা, অথবা 0.5, 0.25, 0.75 অথবা পূর্ণ সংখ্যা, এইভাবে রাউন্ড করবা। বুঝছো না বুঝো নাই? জি স্যার। এই হলো ব্যাপার। আর অ্যাকচুয়ালি এইখানে আমরা 42 বলছি, আসলে প্র্যাকটিক্যালি আমার মতে 40-45 মানে 5 মিলিমিটার মানে তো 1 ইঞ্চির কত 4 ভাগের 1 ভাগ না, বা 4.5 ভাগের 1 ভাগ। এই জন্য আমরা ফাইনালি কি করব, তোমার ডিজাইন যখন করবা তখন কি করবা তোমাদের টিচাররা শেখাবে, তখন স্টিল স্ট্রাকচার বা অন্য কিছু পড়বা। বাট আমি আপাতত তোমাদের বুঝাইলাম যে স্পেসিং এর এই ভ্যালুটা আসবে। এখন তুমি ডিজাইনার হিসাবে ফ্যাক্টর অফ সেফটি দেওয়ার জন্য আরো কমাই দিবা, অনেকগুলো বিষয় আছে। হয়তো দেখা গেল 42-এর জায়গায় তোমরা অর্ধেক করবা, 21 করবা, 21 না করে 20 করবা হয়তোবা। এটা ডিজাইনের ব্যাপার। আমি মেকানিক্স পড়াচ্ছি। মেকানিক্স আর ডিজাইনের পার্থক্য কি? মেকানিক্স হচ্ছে 100% আনসার অ্যাকুরেট হয়, আর ডিজাইন হচ্ছে 50 জন যখন ডিজাইন করবে 50 রকম হবে। কেউ বলবে আমি 40 করব, কেউ বলবে আমি 38 করব, কেউ বলে আমি 30 করব। এভরিবডি ইজ কারেক্ট, কেউ ভুল না। ঠিক আমি বুঝেছি ডিজাইনার, এই জন্য ডিজাইনের যখন ডিজাইন পড়া শুরু করবা তখন কিন্তু তোমাদের কারো উত্তরের সাথে কারো উত্তর মিলবে না। কিন্তু মেকানিক্সে সবার উত্তরের সাথে সবার মিলতে হবে। মেকানিক্সের মধ্যে কোনো গুজামিল নাই বা কোনো অ্যাসাম্পশনের কিছু নাই, এক টানা তোমরা করে যাবা, লজিক দিয়ে যা হবে সবার যেভাবেই করো উত্তর একই আসবে। তাহলে এই অঙ্কটা পরীক্ষা দিলে পারবা না পারবা না? স্যার বলো। স্যার কিউ ইকুয়াল টু এ ওয়াই এর এটা একটু যদি স্যার আরেকবার বলতে। বড় কিউ, বড় কিউ হলো এ ওয়াই। এটা শোনো, এটা হচ্ছে একটা পার্টের সাথে আরেকটা পার্ট জোড়া লাগাচ্ছে। যে পার্টটা জোড়া লাগাচ্ছ সেটা হলো এ, আর ওই পার্টের সেন্টার থেকে ওভারঅল সেন্টারটা হলো কিউ ওয়াই। ক্লিয়ার? ইয়েস স্যার। জেনারেলি বললে তুমি বলতে পারো A1D1। এটা তুমি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছো A1D1, ইয়েস স্যার। এটা A1D1। এটা না বুঝলে কিন্তু পরে নেক্সট ক্লাস বুঝবে না, কিন্তু নেক্সট ক্লাস কিন্তু আরো জটিল ক্লাস। আজকের এটা কিন্তু শেয়ার ফ্লো, কিউ, A1DI এগুলো সব বুঝতে হবে। তোমরা কিন্তু এই অঙ্কটা বাসায় যে আবার করবা। তোমাদের এক্সাম্পল পেজ নম্বর আছে হলো তোমার 344, এক্সাম্পল 7.1, পেজ নম্বর 344, পপবের বই 344 পেজ, এক্সাম্পল 7.1। সবাই এখন এখন কি বুঝা গেছে? আর কেউ আছে বুঝে নাই? আমি কি শিপ পরবর্তী চলে যাবো, স্লাইডে চলে যাবো? জি স্যার। ওকে ফাইন। এটা আরেকবার এক্সপ্লেন করছি কেন, যেখানে আবার স্লাইড যা একই জিনিস আর কি। এই যে দুটো জোড়া লাগাবে, এই যে এটা আরেকবার এক্সপ্লেন করলাম, রিপিট করলাম তোমাদের। আগের স্লাইড বোর্ডে পরে চলে আসছে সম্ভবত।
ফাইনাল পরীক্ষা অঙ্ক থাকবে এরকম, এই যে নাম দেওয়া থাকবে, তোমার শেয়ার ফোর্স কিন্তু বের করতে হবে। আমি কোনো শেয়ার বলে দিব না, শেয়ার ফোর্স বেনিংম্যান ডায়াগ্রাম একটা বলে দেওয়া হবে না, সবগুলো তোমাদের বের করতে হবে, শেয়ার ফোর্স এবং বেনিংম্যান ডায়াগ্রাম। এই যেখানে সব করে দেওয়া আছে, এটা আগের শীট আর পরের শীট বদলা বদলি হয়ে গেছে মধ্যে। এই অঙ্কটা বইয়ের থেকে তুলে নেওয়া হয়েছে। এই হলো মোটামুটি অঙ্ক। তো এখন তোমরা কি করবে স্টেপ গুলা বলো। স্যার এর আগের স্লাইডটা একটু যাওয়া যাবে? বলো। স্যার এখানে বলেছেন যে এসএফটি বিএমডি আঁকতে হবে, স্যার এখানে এই ম্যাথে এটার কাজটা কি? হয়ে গেল। এটা কি? ও স্যার, জি স্যার। আর কারো কোনো ডাউট আছে? সবাই ক্লিয়ার? জি স্যার। ডাউট থাকলে বলো। শোনো, আমার কাজ তো ডাউট ক্লিয়ার করা বাবা। এবার দেখো এখানে স্টেপ গুলা লিখে দেখো তুমি। এখানে ফার্স্ট আইডেন্টিফাই পার্ট টেন্ডেন্সি সাইড ফ্রম রিমাইন্ডার, মানে কোন পার্টটা মেইন পার্ট থেকে আলাদা হয়ে যাবে যদি নেইল না লাগাও। তাহলে আমরা আইডেন্টিফাই করলাম কি এই পার্টটা আলাদা হয়ে যাবে। whether the contact surface is vertical or horizontal is immaterial because push and pull will be same in both plane. তার মানে যদি এইটা যদি এইভাবে লাগানো থাকতো, পিনটা এইভাবে লাগানো থাকতো আর পিনটা এইভাবে লাগালে এটা কোনো আলাদা মিনিং নাই, দুইটার ক্ষেত্রে একই হবে, কারণ পুশ পুল সেম হবে। সবাই বুঝছো না বুঝো নাই? বুঝি নাই স্যার। বুঝো নাই? আমরা যে কমপ্লিমেন্টারি শেয়ার সম্পর্কে এত কথা বললাম, কমপ্লিমেন্টারি শেয়ার ভার্টিক্যাল শেয়ার যা হয় এটা তাই হয় বলছিলাম না, এটা প্রমাণ করলাম না আমরা। অতএব ভার্টিক্যালি মুভমেন্ট যা হবে আপ ডাউনের মুভমেন্ট একই হবে। সো এই জন্য এটা ভার্টিক্যালে যদি রেল লাগানো হইতো, যেমন এই পরের অঙ্কটা এই যে বুঝবা পরে, এই যেমন এই অঙ্কটা, এই আরেকটা অঙ্ক আছে দেখো, এই অঙ্কটাই আমরা বললাম যে এই পার্টটা জোড়া লাগাইলে কত পরিমাণ স্পেসিং হবে, তখন তুমি করবা কি পুরো অংশের সাথে এই অঙ্ক, তখন এইটা হবে A1, এইটা হবে A1, এ হবে এ, আর এ সেন্টার থেকে এ সেন্টার হবে ওয়াই। আমি যদি বলি এই পুরাটা লাগাবো আমি, তাহলে কি হবে? তখন এই পুরাটা হবে এ, আর এর সেন্টার থেকে সেন্টার পর্যন্ত হবে ওয়াই। আমি যদি বলি পুরাটা লাগাবো তাহলে কি হবে? তাহলে বলবো এইটা হবে এ, এইটা সেন্টার। আর পার্থক্য হচ্ছে কি, তাহলে এটা আলাদা কি হলো? তাহলে সবগুলোর মধ্যে আলাদা হলো। তোমার মনে করে কোশ্চেন করলাম যে একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট, চারটা পার্ট, এই চারটা পার্ট লাগানো হবে, চারটা পার্ট যেটা বিম বানানো হবে। তাহলে এই পার্টটার স্পেসিং হবে এক ধরনের, এই পার্টটার স্পেসিং হবে আর এক ধরনের, আর এই পার্টটার স্পেসিং হবে আর এক ধরনের। কারণ তিনটার এ আলাদা, এ আলাদা, প্রত্যেক ওয়াই সমান কিন্তু ওয়াই সেম। এ আলাদা মানে কিউ আলাদা, কিউ আলাদা মানে কিউ আলাদা, কিউ আলাদা মানে স্পেসিং আলাদা। সবাই বুঝছো না বুঝো নাই? পার্থক্য কি হবে? শুধুমাত্র পার্থক্য কিন্তু এতে হবে। আমি যে প্রশ্ন করি এই পয়েন্ট কত, এর নেল কত দূর প্রমাণ লাগবে, এর নেল কত, আর এখানে নেল কত দূর, এখানে কতক্ষণ লাগবে, এইটা হচ্ছে যেটা আমরা করলাম এতক্ষণ পর্যন্ত, যে পুরাটা নিয়ে। আর আমি যদি এইটুকু বলি তাহলে বলবা এই এরিয়াটা নিয়ে যা আসবে তাই, এইটা বললে এই এরিয়া যা আসবে। পরীক্ষার সবগুলোও আসতে পারে, একটাও আসতে পারে, আবার একাধিকও আসতে পারে। সো প্রত্যেকটার ক্ষেত্রে অঙ্ক আলাদা আলাদা হবে। আলাদা হবে না, অ্যাকচুয়ালি আই ভি সবই সমান থাকবে, শুধু শুধু চেঞ্জ হবে এ মানে কিউ চেঞ্জ হবে। তাহলে তোমরা ঘর করে করবা, তোমরা ঘর করে করবা, ঘর করে করবা, তাহলে ঝামেলা কম হবে। এই ঘরে কিউ বাড়াই যাবে আর এই ঘরে স্পেসিং বাড়াই যাবে, একবারে ঘর করে করে ফেলবা। সবাই বুঝছো না বুঝো না? ঘর করে কিভাবে করবা বুঝছো? আচ্ছা রাইট, এখন আসো স্টেপ গুলা দেখাও। ডিটারমাইন দ্য শেয়ার ফ্লো ইন দ্য প্লেন, মানে কিউ বের করবা।
ফাইন কম্পোজিট সেন্ট্রয়েড ওয়াই বার বের করবা, ওয়াই টি বা ওয়াই বি। তারপরে আই বার বের করবা, আই এক্স বার অ্যাকচুয়ালি এটা। শেয়ার ফোর্স যদি দেওয়া থাকে ভালো, না দেওয়া থাকলে বের করবা। কিউ বের করবা এ ওয়াই দিয়ে, তারপরে স্মল কিউ বের করবা, তারপরে এই শেষ স্পেসিং। সবাই বুঝছো? পুরো অঙ্কটা স্টেপ করে দিলাম, সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। এবার আসো, এই অঙ্কটা কিভাবে করবা। এইরকম একটা অঙ্ক যদি আসে পরীক্ষায় তোমার আছে, এই যেমন 7.2, একই জিনিস। এইটা যখন জোড়া লাগাবা তখন কিন্তু সেন্টার কিন্তু এখান থেকে হবে, রিমেম্বার। এইটা জোড়া লাগালে কিন্তু সেন্টার একই থাকবে, তখন কিন্তু এই আই 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 বের করা একটু জটিল আছে। কিন্তু আইটা মানে আই করার সময় কিন্তু এই পুরো এরিয়াটার থেকে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি তোমাদের, তোমরা অনেকে আই বের করো কিভাবে, বিএস কিউব বাই 12, এইটা একটা ধরো, 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 এই একটা ধরো, এই একটা ধরো। জটিল একটা ক্যালকুলেশন হয়, মনে করো 3 লাইনের একটা ক্যালকুলেশন হয় না? হয় না? হয় না? কারণ এইগুলোর সাথে এইটা বাদ দিয়ে, এইটা বাদ দিয়ে সবগুলোর সাথে এডি স্কয়ার যোগ হবে। তাহলে আমি যদি একটা সোজা নিয়ম শিখাই দিই তোমাদের, আমি যদি তোমাদের পড়াই নাই, আমি যদি বলি পুরা জায়গাটার সাথে দেখো, খেয়াল করো, প্রথমে বি, এটা বি, এটা এইচ, বিএইচ কিউব বাই 12, সরি বিএইচ কিউব বাই 12, তারপরে এই যে লাল রং দিলাম মাইনাস এইটার বি কিউব বাই 12 দুইটা, আর এইটার বি কিউব দুইটা দিলে এডি স্কয়ার করে কারবাই থাকে না, কারণ প্রত্যেকটা সেন্টয়েডে দিয়েই বের করতেছি আমি। অতএব আমি যদি পুরাটার বি কিউব বাই 12 মাইনাস এইটার যোগ করে 2 দিয়ে গুণ করে বি কিউব 12 দিলে একই উত্তর আসবে। তা তোমরা অত এডি স্কয়ার কেন করবা? এই আই বের করতে তোমরা অর্ধেক টাইম খাই ফেলবে। সবাই বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। যে না বুঝছে সে লেভেলে অনেক ক্লাসই করে নাই। আমি বললাম যে একই অঙ্ক যে কোনো ভাবে করতে পারো, তুমি এডি স্কয়ার দিয়েও করতে পারো, অথবা নিয়ম কি, কখন এডি স্কয়ার করবা? যখন ওই এরিয়াটা সেন্টার থেকে ওর সেন্টার আর কম্পোজিশন আলাদা হবে। বাট এখানে আমি এমন ভাবে ভাগটা করলাম প্রত্যেকের সেন্টারই কম্পোজিট সেন্টারে আছে, সো এডি স্কয়ারের কারবারটা থাকবে না। তো এই অঙ্কটা তোমরা করে ফেলবা নিজে নিজে। তোমাদের অনেকগুলো আমি অ্যাসাইনমেন্ট দিব। প্রথম হচ্ছে এই পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন ধরনের কম্পোজিট সেকশন বানানো হয়। এটা মানে লোহার রড। দেখো, এটার জন্য তুমি মনে করো যে এটার কোন জায়গায় মানে তোমার ভাঙবে, কোন জায়গায় মনে করো, এই দেখো এখানে পিন লাগানো আছে, এখানে পিন লাগানো আছে, এখানেও ভাঙতে পারে, এখানেও ভাঙতে পারে। দুইটা সে ডাবল শেয়ার। এটা ডাবল শেয়ার বুঝো তোমরা? ডাবল শেয়ার বুঝো না? মনে করে একটা প্লেটের সাথে একটা প্লেট লাগানো আছে, এখানে পিন লাগানো আছে, একটা কেস 1, আর এখানে হচ্ছে একটার সাথে ডবল বার জয়েন্ট দেওয়া আছে, কেস 2। এইটা ভাঙতে হলে এটাও ভাঙতে হবে, এখানেও ভাঙতে হবে, আর এটা একটা ভাঙলে হবে। এটা ডবল শেয়ার। কিন্তু ডবল শেয়ারটা জানো না তোমরা? আচ্ছা, না জানলে জেনে নিলা তোমরা। এখানে আবার সেম জিনিস ওয়েল্ডিং করেও করা যেতে পারে। ওয়েল্ডিং এর শক্তি কত হবে শেয়ারে, এগুলার প্র্যাকটিক্যালি তোমরা স্টিল স্ট্রাকচারে অনেক ডিটেইলস পড়বা, এগুলো হয়তো বা। এবার আসো অ্যাসাইনমেন্ট গুলা। তোমাদের বইয়ে এরকম অনেকগুলো অ্যাসাইনমেন্ট আছে, 10টা আছে। এই অঙ্কটা বলছে কি, এই অঙ্কটা বলছে এই যে এরকম বিম আছে, এই বিমের তোমার ইয়া মনে বলে দিছে কিনা আমি জানি না, দূরত্ব বলে দিছে। বলছে যে এই অঙ্কটা দুইটা পার্ট দিয়ে তৈরি, এই উপরে একটা পার্ট আর নিচে একটা পার্ট, এই মাপ দেওয়া আছে। বলছে যে তুমি এইটার স্পেসিং বের করবা, একবার ধরবা নিচের পার্টটা উপরের পার্টের সঙ্গে লাগছে, আর একবার ধরবা উপরের পার্টটা নিচের পার্টের সঙ্গে লাগছে। যখন উপরের পার্ট লাগছে তখন তুমি করবা এ ওয়াই বারকে লিখবা এডি, A1 D1। যখন নিচের পার্টকে উপরের পার্ট যখন ধরবা তখন তুমি লিখবা A2 D2।
বুঝছো না বুঝো নাই? যদি উপরের পার্টটা এই পার্টের সাথে লাগে তখন সেন্টার এখানে হবে এবং এটা হবে ওয়াই আর এটা হবে এ। আর যদি উপরের পার্টের সঙ্গে নিচের পার্ট লাগে ধরো, তাহলে এস এস সেন্টার থেকে কম্পোজিশনটা ডিভাইড হবে আর এই এরিয়াটা হবে। সো এইভাবে তোমার কি হবে, এই অঙ্কটা দুই ভাবেই করতে বসে। আমি এখন মোটামুটি একটু বলেই চলে যাব। এখানে আমি তোমাদের সরি আরে মানে এটা করে চলে যাব, আমি তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিব এগুলা। এরপরে দেখো এখানে একটা অঙ্ক আছে স্যার 45 একটা ক্লাস আছে, 42 বেজে গেছে স্যার অলরেডি। 45-এ ক্লাস কিভাবে থাকে? আচ্ছা ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি তাহলে। আচ্ছা আমি এগুলো অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, তোমরা এগুলো দেখে নিবা এবং এই অ্যাসাইনমেন্ট কিভাবে করবা আমি পরে বলে দিব। এখন আমি রোল কলটা করে চলে যাচ্ছি।